কলকাতা নাইট রাইডার্স এবছর তার প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল গত বছরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আর এই প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্স খুবই খারাপভাবে হারে, যেটা কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা আশা করেনি। তো বন্ধুরা, কালকের ম্যাচের হারের কিন্তু বেশ কয়েকটা কারণ রয়েছে এবং এই ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন রোহিত শর্মা বেশ কিছু রেকর্ড করেছে এবং এই ভিডিওটিতে সর্বশেষ বলবো কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন কে হতে পারে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকো এবং আপনি যদি আইপিএল এর একজন বড় ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং ক্রিকেটের খুঁটিনাটি সব খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কলকাতা নাইট রাইডার্স তার প্রথম ম্যাচটি খেলতে নেমেছিল মুম্বাইয়ের বিরুদ্ধে। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম দিকে কলকাতা নাইট রাইডার্স ভালো শুরু করলেও ক্যাপ্টেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ম্যাচের হাল ধরেন। এই ম্যাচে রোহিত শর্মা 54 বলে 80 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন এবং অপরদিকে 28 বলে 47 রান করেন সূর্যকুমার যাদব এবং সব মিলিয়ে তাদের রান দাঁড়ায় 195। কলকাতা নাইট রাইডার্স 196 রান তাড়া করতে নেমে ওপেনার সুনীল নারিন এবং শুভমান গিল তেমনভাবে তারা রান করতে পারেনি এবং মিডল অর্ডারে দীনেশ কার্তিক, নীতিশ রানা, ইয়ন মর্গান এরা কেউ ভালোভাবে পারফর্ম করতে পারেনি, যে কারণে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি 49 রানে হেরে যায়। প্রথম ম্যাচেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স বড় একটি ভুল করে বসেছিল টিম সিলেকশনে, যেখানে নিখিল নায়ককে নেওয়ার কোনো মানেই হয় না। সেখানে নিখিল নায়ককে প্রথম একাদশে নিয়েছে এবং যদি নিখিল নায়ককে না নিয়ে তারা রাহুল ত্রিপাঠীকে নিত, সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভালো ফল করত। আর কালকের ম্যাচের হারের দায়িত্ব কিন্তু দীনেশ কার্তিক সরাসরি ভাবে ইয়ন মর্গান এবং প্যাট কামিন্সের উপর দিয়েছেন। অবশ্যই দীনেশ কার্তিক জানিয়েছেন যে পরের ম্যাচ থেকে তারা ভালোভাবে খেলবে, কেননা তারা এই সবে মাত্র কোয়ারেন্টাইন শেষ করে এসছে এবং তাদেরকে মানিয়ে নিতে একটু সময় লাগবে। তো বন্ধুরা, আমরা সবাই আশা করব যে পরের ম্যাচ থেকে কলকাতা নাইট রাইডার্স ভালো খেলবে এবং ভালো খেলেই ম্যাচ জিতবে। তো বন্ধুরা, এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স খারাপ খেললেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যানদের জন্য বিরাট একটি সুখবর বেরিয়েছে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা তিনি কিন্তু একটি বিশাল রেকর্ড করে ফেলেছেন, যেটা আইপিএল এর ইতিহাসে কয়েকজন খেলোয়াড়ের রয়েছে। রোহিত শর্মা 190টি ম্যাচ খেলে 200টি ছক্কার মালিক হয়ে গেছেন। রোহিত শর্মা দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় যিনি এই রেকর্ডটি করতে পেরেছেন। এর আগে মহেন্দ্র সিং ধোনি এই রেকর্ডটি করেছেন। এই তালিকায় প্রথম দিকে রয়েছেন ক্রিস গেইল, যিনি কিনা 326টি ছক্কা মেরেছেন। তো বন্ধুরা, পরের খবর যাবার আগে এই ক্রিকেট সিজনে 12bet ওয়েবসাইটের মাধ্যমে তুমিও জিতে নিতে পারো হাজার হাজার টাকা, যেখানে ক্রিকেট, ফুটবল সহ একাধিক খেলা এখানে পাবে এবং এই ওয়েবসাইটে সব থেকে মজার বিষয় হলো এখানে গেম খেললে তুমি হারো বা জেতো ক্যাশব্যাক অবশ্যই পাবে। তো বন্ধুরা, দেরি না করে এখনই সাইন আপ করে নাও 12bet ওয়েবসাইটে। লিঙ্ক আমি কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেবো, সেখানে চাইলেই তোমরা যুক্ত হতে পারো 12bet ওয়েবসাইটে এবং জিতে নিতে পারো হাজার হাজার টাকা। ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্স ফ্যানদের জন্য একটি ভালো খবর বেরিয়ে আসছে, যেখানে কিনা কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন বদল হতে চলেছে। আমরা আগের বছরও দেখেছি যে দীনেশ কার্তিকের ক্যাপ্টেন্সির জন্য কিন্তু অনেক ম্যাচ হেরেছে কলকাতা নাইট রাইডার্স। এবছর আইপিএল শুরুতেই কিন্তু কোচ ম্যাকালাম তিনি জানিয়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক যদি এবছর কোনো রকম ভুল করে সেক্ষেত্রে কিন্তু দীনেশ কার্তিকের ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে হবে। আর প্রথম ম্যাচেই কিন্তু ক্যাপ্টেন দীনেশ কার্তিক ভুল করে বসলেন, যেখানে কালকে আমরা দেখেছি তিনি কালকে 3 নম্বরে এসে মাত্র 23 বলে 30 রান করে চলে গেছেন। তার ওই সময় আশায় কোনো মানেই হয় না। তো বন্ধুরা, আমরা কিন্তু খুব শীঘ্রই কলকাতা নাইট রাইডার্সের নতুন ক্যাপ্টেন দেখতে চলেছি, যেখানে কিনা নতুন ক্যাপ্টেন হতে চলেছে ইয়ন মর্গান। এই প্রসঙ্গে বলে রাখি, সুনীল গাভাস্কার কিন্তু তিনি জানিয়েছেন যদি কলকাতা নাইট রাইডার্সের ভালো খেলতে হয় তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি বদল করতে হবে। তিনি কারণ দেখিয়ে বলেছেন আগের বছর রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন ছিল অজিঙ্ক্য রাহানে, কিন্তু স্টিভ স্মিথকে পরবর্তীতে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। ঠিক তেমনটাই করতে বলেছে কলকাতা নাইট রাইডার্সকেও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং ক্রিকেটের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।